লাল হয়ে গেছে পুরো মুখ, চোখটাও লাল হয়, মুখটাও একটু গরম। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিধিস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে বুধবার, তো আজকে সকালটা কিন্তু বেশ ভালো করেই শুরু হয়েছিল। তো দেখতেই পাচ্ছ বাড়িতে ডলরা সবাই আছে, ওরা আজকেই হয়তো চলে যাবে এরকমই আর কি কথা হচ্ছিল। তো সকালবেলা দুই বোনই ঘুম থেকে উঠে আর জানোই তো যেগুলো হয় এক বাড়িতে থাকলে, ওর যেটা পছন্দ ওরও সেটাই পছন্দ, ও যেটা নেবে ওরও সেটাই লাগবে। এই নিয়ে বাড়িতে তো একটা মানে হই হুল্লোড় চলছেই, মানে পাগল করা অবস্থা যেটা হয় আর কি। বাচ্চাদের নিয়ে কেউই ওদের সামলাতে পারে না, এই কান্নাকাটি, এই মারামারি, এই আবার একজন আরেকজনকে না দেখলে আবার দুঃখ। তো সব মিলিয়ে কিন্তু ভালোই শুরু হয়েছিল সকালটা। আমি ছিলাম রান্নাঘরে, তো আমি এখন বানাচ্ছিলাম এখানে ডাল বানিয়েছি, তারপর আজকে উচ্ছে আলু ভাজা বানিয়েছি, পটল ভেজেছি, নিম বেগুন বানিয়েছি, আর ওদিকে বাচ্চাদের জন্য ডিম সেদ্ধ দিয়েছি। তো যাই হোক, রান্নাবান্নাও শেষের পথে হয়েছে। তো মানে সমস্যা যেখান থেকে শুরু হয়েছে সেটাও তোমাদের বলি। হচ্ছে পরিধিকে চোখের ট্রিটমেন্ট করাচ্ছিলাম, এটা তো তোমাদের বলেইছি এর আগে হয়তো, কিন্তু খুব মানে ইয়ে করে বলিনি, হালকাভাবে বলেছিলাম যে পরিধিকে চোখের ট্রিটমেন্ট করাচ্ছি। মানে সমস্যা বিশেষ কিছুই নেই, সমস্যা হচ্ছে একটাই, কি যে পরিধির চোখটা না, মানে এই ধরো একটু টিভি দিকে তাকিয়ে আছে, হালকা করে চোখটা একটু মানে জল জল হয়ে যায়। তো একটু ওই চোখের মানে একটু আলোর দিকে গেল, ওই চোখটা একটু জল জল হয়ে গেল। মানে নর্মাল যেটুকু আলো আর কি আমরা সবসময় দেখি, তার থেকে একটু বেশি পরিমাণ আলো ওর চোখে পড়লেই সঙ্গে সঙ্গে ওর চোখে জল চলে আসে। তো এইটাই হচ্ছে মেন সমস্যা। তো এটার জন্য একটু ট্রিটমেন্ট করাচ্ছিলাম ওকে। তো ওকে আবার পাওয়ার টেস্ট করতে দিয়েছিল চোখের। তো সেই জন্য একটা মানে মলম মানে দিয়েছিল, বলেছিল 3 দিন সেই মলমটা লাগানোর পর চতুর্থ দিন ওর চোখের পাওয়ার টেস্ট হবে। তো আমি মলমটা মঙ্গলবার থেকে স্টার্ট করেছি, যেহেতু ভেবেছিলাম শুক্রবারে যাব। তো মঙ্গলবার থেকে স্টার্ট করেছি, দিনে 3 টাইম লাগাতে বলেছিল, তো মঙ্গলবার 3 টাইম লাগিয়েছি। তো মেডিসিনটা চোখে লাগানোর পরেই না, মানে ওর গাটা আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছিল, আর পুরো আর কি গাটা না আস্তে আস্তে করে লাল হয়ে যাচ্ছিল মুখ টুকগুলো। তো প্রথম দিন ভেবেছি কি যে মানে হয়তো ওষুধটা থেকে এরকম হবে, যেহেতু ডাক্তার একবার বলেছিল যে ওষুধটা লাগানোর পরে কিন্তু ও বেশ কিছুদিন একটু ঝাপসা ঝাপসা দেখবে, তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। তো আমরা ভেবেছি তার মানে হয়তো ওইটা থেকেই মানে কিছু একটা হচ্ছে। তো তখন অতটা বেশি আর কি, যেটা হয় আর কি, প্রথম অবস্থায় তো মানুষ সব কিছু অতটা গুরুত্ব দেয় না। তো আমরা বলছি যে ঠিক আছে দেখি লাগিয়ে আর একটু। তো আজ হচ্ছে বুধবার, তো বুধবার দিন সকালে ওই স্নান টান করার পর এক টাইম চোখে লাগিয়েছি। লাগানোর মানে 2-4 মিনিট পরেই দেখছি কি আস্তে আস্তে করে ওর কান গাল টালগুলো পুরো লাল হচ্ছে আস্তে আস্তে। দেখলেই তো তোমরা একটু আগে মুখটা মানে প্রথমেই সেই পুরো লাল হয়ে গেল মুখটা। আর হচ্ছে মানে গাটাও পুরো গরম হয়ে গেল, মনে হচ্ছে যে জ্বর হচ্ছে এরকম একটা গরম। তারপর এখন কি করব সেটাই আর কি পরিধির বাবার সাথেও একটু আলোচনা করলাম। বাড়িতে সবাই আর কি বলছে যে এটা কি হচ্ছে, সাইড এফেক্ট হচ্ছে কি না কোনো। তো এরকম ভেবে তারপর পায়েল যেহেতু বাড়িতে ছিল, তো ও মানে স্কুটিটা বার করে আমরা দুজনে মিলে ওকে নিয়ে 1-1:30টার সময় চলে গেছি হসপিটালে। তো আমাদের কপালটা ভালো ছিল, তো সেই কারণে গিয়ে পরিধিকে যে ডাক্তারটা দেখছিল ওনাকে আজকে পেয়েছি। উনি শুক্রবার করে মেন বসে, তো সেই শুক্রবার করেই ওকে দেখাই। তো আজকে ইমার্জেন্সিতে গেছি তাড়াতাড়ি করে, তো ওনাকে পেয়ে গেছি। ভালোই হয়েছে। তো উনি দেখে বলল যে তাহলে আর ওষুধটা লাগানোর দরকার নেই। আর হচ্ছে ওর একটু সাইড এফেক্ট হচ্ছে, মানে একটু ফিভার চলে আসছে, অ্যালার্জেটিক প্রবলেম আছে হয়তো। আর তাহলে আজকেই চোখের পাওয়ার টেস্টটা করে নিন। তারপর যাই হোক ওর চোখের যথারীতি পাওয়ার টেস্ট হলো। আর কেমন দুষ্টু মেয়ে তোমরা তো জানোই। তো ওকে জিজ্ঞেস করেছে ওই যে সেই যেগুলো পড়তে দেয় না, বড় বড় করে লেখা থাকে, ছোট করে লেখা থাকে ABCD, ওকে বলতে বলেছে। ও তো দুষ্টুমি করে বললই না কিছু। তো ওরা আর কি বুঝতে পারছে না যে এত ছোট ও কি ABCD বলতে পারে কি পারে না। আমি তো বলে যাচ্ছি যে ও ABCD বলতে পারে, আর ও দুষ্টুমি করে জানো বলছে না, আমার কানে কানে এসে বলছে এবার ওরা যেহেতু সেটা শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে না, তো ওরা আমার কথাটাও আর কি সেইভাবে বিশ্বাস করতে চাইছে না। তো যেমন তেমন করে ওরা আরও কী সমস্ত দিয়ে টিয়ে ওই চোখের পাওয়ারটা পরীক্ষা করে বলল যে ওকে কিন্তু মানে চশমা ইউজ করতে হবে। তো এটা শুনলে তো আমার একদম মাথা খারাপ হয়ে গেছে, মানে যেটা হয় আর কি সব মায়েদেরই, বাচ্চাদের কোনো সমস্যার কথা শুনলে তো মায়েদের অনেক কিছুই হয়। তো যখন আর কি মানুষের কোনো সমস্যা হয় তখনই কিন্তু সেই বিষয়টা সম্পর্কে সে সচেতন হয়, আবার সেই বিষয় সম্পর্কে তার আর কি অনেকটা জানার আগ্রহও হয়। তো তারপর যেটা হয় যথারীতি আমি ডাক্তারের সঙ্গে কথা টথা বলে অনেক কিছু করে ফোনেও কিছু দেখে টেখে আমি কিন্তু মানে অনেক
কিছু জানতে পেরেছি এটার সম্পর্কে। যে আমি ভেবেছি তখন হঠাৎ করে আমার মাথায় একটাই কথা এসেছে যে আমার কারণেই কি, যেহেতু আমি একটু ভিডিও করি তোমরা জানোই, তো সেই জন্য সবার আগে আমার মাথাতে এটাই এসেছে যে তাহলে কি আমার কারণেই ওর এই সমস্যাটা হলো। কিন্তু দেখো, সত্যি কথা বলতে মানে সব মায়েদেরই এরকম মনে হয়, বাচ্চাদের কোনো সমস্যা হলে না তারা নিজেদেরই অপরাধী মনে করে যে আমার কারণেই হয়তো হয়েছে। কিন্তু আসল এই কথাটা কিন্তু সত্যি মোটেও নয়। এখনকার যুগে বাচ্চারা মানে জন্মানোর পর থেকেই প্রচণ্ড ইলেকট্রনিক জিনিসের সঙ্গে আর কি অ্যাটাচ থাকে। তো সেই তুলনায় আমাদের পরিধি কিন্তু মানে স্ক্রিন টাইম একদমই কম পায়, অনেক কম পায়। ছোটোবেলা থেকে ওর কি ফোন যে দেখা, যেমন বাচ্চাদের খাওয়ার সময় ফোন দেখা বা যে কোনো কিছু কাজ অ্যাক্টিভিটি করানোর জন্য ফোন দেখিয়ে করানো, সেইটা কিন্তু পরিধি একদমই কোনোদিনও পায়নি। হ্যাঁ, ভিডিও আমি যেমন করি সেটা ব্যাক ক্যামেরায় করি কোনো সময়। আর এখন তো সময়ের সাথে সাথে ভিডিও করা অনেক কমও করে দিয়েছি। তো সব মিলিয়ে কিন্তু ও ফোন যে দেখা, মানে সেই যে বসে ফোন দেখবে টাইমের পর টাইম, সেই জিনিসটা কিন্তু ও কোনোদিনই ছোটো থেকে পায়নি। আর টিভিও আগে তো মানে দিল্লিতে যখন ছিলাম তখন তো টিভিই ছিল না সেখানে, তো টিভি দেখার অভ্যেসও ছিল না। রিসেন্ট একটু বড় হয়েছে এখন যখন বুঝতে পারে হ্যাঁ যে কী হচ্ছে না হচ্ছে, তখন কিন্তু টিভিটাও রিসেন্ট হয়তো মাস 2 ধরে মানে একটু দেখে। তো সেই কারণ ওর কিন্তু এগুলো থেকে কোনো সমস্যা হয়নি। মেইনলি সমস্যাটা এই যে সমস্যাগুলো, এগুলো শহরতলির বাচ্চাদের খুব বেশি হয়। কারণ তারা জন্মানোর পর থেকেই সারাক্ষণ ঘরের ভেতরে থাকে। ওদের গায়ে রোদের আলো, সবুজ জিনিসের মানে সঙ্গে সম্পর্ক, তারপর মানে দূরের থেকে কোনো জিনিস দেখা, এই সমস্ত জিনিসগুলো একদমই কম হয়। সবসময় ঘরের ভেতরে কাছে থেকে কাছে সমস্ত জিনিসগুলো দেখতে ওদের দূরের জিনিস দেখার যে অভ্যেসটা, সেই অভ্যেসটাই তৈরি হয় না। আর মানে আমরা যেমন কী হয়েছে, মাঠে ঘাটে খেলা করলে, আমরা ছোটোতে গ্রামে গঞ্জে মাঠে ঘাটে খেলা করেছি, তো সবসময় সবুজ জিনিসের সঙ্গে আমাদের একটা অ্যাটাচমেন্ট ছিল। তারপরে আবার কি আমরা দূর থেকে দূরের জিনিস তাকিয়ে দেখেছি খোলা জায়গাতে। তো সেই জন্য কিন্তু এই সমস্যাগুলো আমাদের হয়নি। আর বিশেষ করে মানে যারা এই ঘরের ভেতরে থাকে একদম শহরের যে বাচ্চারা, তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হচ্ছে। কারণ তারা মানে সে ফোন দেখুক, টিভি দেখুক বা যাই দেখুক না কেন, বই পড়ুক বা যাই করুক না কেন, সবটা চোখের এত কাছে থেকে করে, মানে দূরে দেখার সেই স্কোপটাই তারা পায় না বলে তাদের সেই অভ্যাসটাই আর তৈরি হয় না বলে আস্তে করে কি হয় বলো তো, সেই দূরে দেখার অভ্যেসটা তৈরি না হওয়াতে তাদের সেই সমস্যাটা তৈরি হয়ে যায় যে কি তারা দূরের জিনিসটা তখন আর ভালো দেখতে পায় না, ঝাপসা দেখে। কিন্তু পরিধির আমার যতটা দূর সম্ভব, ও কিন্তু দূরের থেকে দূরের জিনিস, কাছের জিনিস সমস্ত কিছু দেখতে পায়। ওর দেখাতে কোনো ভিশনে কোনো সমস্যা নেই। ওর প্রবলেম চোখের অন্য কোথাও আছে, যার জন্য ও চোখে মানে লাইটটা নিতে পারে না। আর তাছাড়া ছোট থেকেই না ওর চোখটা হালকা ওরকম ছলছল থাকতো। তখন আমরা ভাবতাম কি হয়তো ওর ঠান্ডার একটু সমস্যা হয়তো আছে, সেই জন্য হয়তো ওরকম হয়। কোনো সময় থাকে, কোনো সময় থাকে না। এবার তখন তো ব্যাপারটা অতটা বোঝা যায়নি। তো এখন যাই হোক আরেকটু ভালো ট্রিটমেন্ট করব। তো এখনও আর কি কোনো সিদ্ধান্ত নিইনি। এটা তো হসপিটালে দেখিয়েছিলাম। এখন আরও ভালো কোনো জায়গায় দেখাবো ওকে। তারপর বাকিটা তোমাদেরকে আরও ডিটেলসে বলব। তো সমস্যা যেটাই হোক, আমার মনে হয় হয়তো ওকে গ্লাস ব্যবহার করতে হতে পারে। তো এইটা নিয়ে সবথেকে বড় চিন্তা, এত ছোট থেকে তো কী করে সম্ভব হবে সেটা। তো যাই হোক, সেটা সময়ের সাথে সাথে অবশ্যই দেখব, সব দিক থেকেই চেষ্টা করতে হবে আমাদের। তো এই সম্পর্কে তোমাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে, তোমাদের পরিচিতদের কারোর কোনো সমস্যা থেকে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এখন এই বিষয় সম্পর্কে জানার আগ্রহ আমার অনেকটাই বেশি। তো দেখা যাক কী হয় না হয়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে, সুস্থ থাকে, আর তোমাদের বাড়ির বাচ্চারা তোমরা খেয়াল রেখো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।